হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। মিস্টার জাহিদ শেয়ার করবো শর্টকাটস ফর ওয়ার্কিং উইথ শেপস চার্ট অর স্মার্টার ইন পাওয়ার বাংলা। অর্থাৎ শেয়ার করবো কীভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে ওয়ার্কিং উইথ শেপস চার্ট অথবা স্মার্ট আর্টের জন্য শর্টকাটসগুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার কাছে এটা মিনিমাইজ করবো। মিনিমাইজ করার পরে আজকে বলছি তোমাদের সাথে এই যে শর্টকাট কীগুলো শেয়ার করবো। তাছাড়া এই যে উপরে যে আর অন্যান্য শর্টকাট কীগুলো আছে এই প্রত্যেকটা শর্টকাটের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা এই বিষয়গুলো যদি একটু খেয়াল করে দেখো আমার ভিডিওগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে এই শর্টকাটগুলো কি কাজ করে। তো এখন আমাদের এখান থেকে আমরা আমাদের তাছাড়া এই যে যে শর্টকাট কি বিষয়টা আজকে আমি তোমাদের দেখাবো। শর্টকাট কি এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে নিচে আমি তোমাদের এই যে এই যেই ফাইলটার লিঙ্ক দিয়ে দিব, তাহলে তোমরা এখান থেকে দেখতে পারবে এই ফাইলটা। তাছাড়াও আমার যেই অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো ডিসক্রিপশন বক্সে ফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যদি তোমরা সেখানে ক্লিক করো ডিসক্রিপশন বক্সের লিঙ্কটায়, তখনই তোমরা এই ফাইলগুলা এখান থেকে পেতে পারবে। তো এখন আমরা আমাদের যে কাজটা করব, তো এখন প্রথমে আমাদের দেওয়া আছে কি শর্টকাটস আর আমাদের ফাংশনস। এখন আমি এখানে শর্টকাটসের মধ্যে অল্টার এন পরে আমাদের এক্সপ্রেস করলে ফিচারের বি ইনসার্টেড টেক্সট বক্স। আমি একটু বিষয়টা তোমাদের দেখাই। এখন আমি ধরো আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো কন্ট্রোল এন দিয়ে আলাদা একটা কন্ট্রোল এন না কন্ট্রোল এম দিয়ে আলাদা একটা ডকুমেন্ট নিলাম আমাদের কাজটা সুবিধার্থে। নেওয়ার পরে এগুলো আমাদের কিছু প্রয়োজন না, আমরা কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিলাম। এখন আমার বিষয়টা করার ক্ষেত্রে আমরা প্রথমে বলছি কি অল্টার এন প্রেস করব। প্রেস করার পরে আমরা প্রেস করব কি এক্স প্রেস করব। প্রেস করলে কিন্তু এদের টেক্সট বক্সের এদিকে চলে আসছে। এখন আমি বলছে এন্টার প্রেস করতে হবে। তা আমি যদি এখন আমাদের এখান থেকে কি করে এন্টার প্রেস না, আমাদের যখন আমরা প্রথমে হইতে আমাদের কি করতে হবে অল্টার এন প্রেস করতে হবে, পরে এক্স প্রেস করতে হবে। তাহলে কিন্তু আমাদের অটোমেটিক আমাদের সিলেক্টই হয়ে যায় টেক্সট বক্সের অপশনটা। তারপর যখন আমাদের এই যে এরকম আসবে, এরকম আসলে আমি যদি এই যেভাবে ধরে টান দিলে কিন্তু টেক্সট বক্সের অপশন চলে আসলো। এখন আমি এখানে লিখতে পারি, এটাই টেক্সট বক্সের বিষয়টা বোঝাচ্ছে। তারপর আমাদের অল্টার এন প্রেস করে জেড প্রেস করতে হবে। ইনসার্টে এমবিলেট আমাদের ডকুমেন্ট অর স্প্রেডশিট এন্ড আমাদের এস এন অবজেক্ট। এটা কি কাজ করবে, আমি যখন অল্টার এন প্রেস করবো ইনসার্ট মেনুতে চলে আসবে। তারপর বলছে আমি যখন এই জে প্রেস করবো, জে প্রেস করলে এই যে অবজেক্টের অপশনে চলে আসবে। আমি যদি জে প্রেস করি অবজেক্টে চলে আসছে। তো আসলে এখান থেকে আমি অবজেক্টে এখান থেকে আমরা এমবিলেট অবজেক্ট নিতে পারি। তো এখন আমি এখান থেকে আমরা কিরকম অবজেক্ট নিব, তার আমি চাইলে আমাদের নিজেদের ফাইল থেকেও নিতে পারি। তো আমি ব্রাউজার আসি, আসার পর আমি ডকুমেন্টস আসি, আসার পর আমি এদিকে আমরা কিসের অবজেক্ট নিব। তোমরা চাইলে কোনো পিকচার বা তোমরা চাইলে কোনো ডকুমেন্টও নিতে পারো। তো আমি ধরো আমার এখান থেকে আমি ধরো একটা পিকচারের দিয়ে বিষয়টা তোমাদের দেখাবো। দেওয়ার পর আমি এখন যদি ওকে দেই, যেটা কিন্তু এই পিকচারে এই অবজেক্টটা চলে আসছে। এখন যে পিকচারটা আসলো, এখন এটা দেখার ক্ষেত্রে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমাদের যে পিকচারটা আমরা এখানে দিব সেই পিকচারটা কিন্তু এ দ্বারা আমার পিকচারটা চলে আসলো। এটাই আমাদের হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমি ধরো এই যে এটা আমাদের সিলেক্ট করে এখানে রাখলাম এক জায়গায়, ব্যাস এই যে আই লাভ ইউ এই নামে এই পিকচারটা, ব্যাস। তারপরে আমরা যখন এটা দেখলাম, দেখার পরে আমাদের দেওয়া আছে কি আমরা এখানে আসি, তারপর দেওয়া আছে আমাদের অর্ডার এন্ড ডাব্লিউ দিলে কি চলে আসবে আমাদের এখানে বলছে মুভ, এই যে আমাদের এই যেটা ইনসার্ট প্রোডাক্ট আমাদের অর্ডার এন্ড ডাব্লিউ প্রেস করলে আমাদের অর্ডারটার অপশন চলে আসবে। তাহলে এখন আমি এই মেনুতে আছি, এখন আমি অর্ডার এন্ড প্রেস করলে কি কাজ করবে ইনসার্ট মেনুতে চলে আসবে। তারপর আমি যে ডাব্লিউ প্রেস করি, এই যে দেখো অর্ডারটার অপশন, এখন ডাব্লিউ প্রেস করলে অর্ডার চলে আসবে। এটাই তারা বুঝাচ্ছে। ব্যাস বোঝানোর পরে তারপর আমি যদি ডাউন আর প্রেস করি, যে আমাদের যেটা প্রয়োজন এই যে আপ এরো ডাউন আর প্রেস করে লেফট আর রাইট আর প্রেস করে আমরা নিতে পারি। তাই আমি ধরো এই অর্ডারটা সিলেক্ট করলাম, পরে আমরা যদি এখন এন্টার প্রেস করি ধরো অর্ডার চলে আসলো। তো এখন অর্ডার যে আসলো, আসার পর এখন এটার মধ্যে আমি কি লিখবো, ধর এটার মধ্যে আমি আমার নেম লিখলাম, ব্যাস লিখলে কিন্তু এই যে আমার নেমটা চলে আসলো। তারপর আমি ধরো এটা সাইজটা ছোট করি, ব্যাস এটা আমাদের তো বড় দরকার নাই। তো আমি ধরো এটা একটু ছোট করে দিলাম, জাস্ট তোমাদের কাজটাই দেখানোর জন্য আমি তোমাদের বিষয়টা করছি। এটা তো আমার কোনো প্রয়োজন পড়ে না, এটা আমি ছোট করে সাইডে রেখে দিলাম। ব্যাস এটা আমাদের এখান থেকে যখন প্রয়োজন পড়বে আমরা নিয়ে যাবো এখান থেকে। ব্যাস এটার পরে তারপর আবার আমরা এখানে আসি, পরে অল্টার আমাদের এখান থেকে কন্ট্রোল অল্টার 5 প্রেস করলে কি হবে, মুভ দ্য ফোকাস টু দ্য ফার্স্ট ফলের শেপ সাচ এজ এ ইমেজ অর এ টেক্সট বক্স। এটা তোমরা একটু পড়লে বুঝতে পারবে। এটা আমাদের যদি তোমরা একটু ট্রাই করে দেখো এটা কি কাজ করে তোমরা একটু পড়লে বুঝতে পারবে। তারপর কন্ট্রোল জি আর কন্ট্রোল শিফট জি কি কাজ করে, কন্ট্রোল জি প্রেস করে কাজ করবে গ্রুপ সিলেক্টেড শেপস পিকচার অথবা ওয়ার্ডার্টেড অবজেক্ট। তারপর আমরা এখান থেকে বলছে আমাদের কন্ট্রোল শিফট জে প্রেস করলে আনগ্রুপ
সিলেক্টেড গ্রুপ। তো এখন আমাদের এই বিষয়টা কি কাজ করবে, এটা কাজ করবে হচ্ছে যে এই বিষয়টার ক্ষেত্রে আমরা প্রথমে কয়েকটা নিয়ে নিলেই ভালো হয়। তাই আমি ধরো এদিক থেকে আমরা আমাদের কোনটা নিলাম, ধরো আমরা আমাদের এই লাভ এই শেপটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তারপর আমরা এটা এদিকে রাখলাম। তারপর আমি ধরো এখান থেকে আমরা কোন শেপ, ধরো আমরা আমাদের এটা স্টার, কোথায় ধরো স্টার, এটা নিয়ে আসলাম। আর ধরো আমরা আমাদের কোনটা নিয়ে আসলাম, এখানে আসার পর ধরো আমরা এই ধরো সান, যেটা কি সূর্যের মতো এই শেপসটা আমি নিয়ে আসলাম, সুন্দর করে আমরা এখানে রাখলাম। রাখার পর এখন এটা কিন্তু তিনটা শেপ এখন আমাদের আপাতত এখানে। তো এখন আমরা এটা থাকার পরে এখন আমাদের এই শেপস গুলো আছে এগুলো আমি ধরো এখন গ্রুপ করব। তো এখন কিন্তু আমরা আমাদের গ্রুপের বিষয়টা করার ক্ষেত্রে আমি কিন্তু এই গ্রুপের উপর, তাছাড়া আমি এতক্ষণ থেকে কাজগুলো দেখাচ্ছিলাম তোমাদের, এই প্রত্যেকটা কাজের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমাদের আমার চ্যানেল থেকে সার্চ দাও, তো সেখান থেকে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। তো এখন আমাদের এখানে আমরা যে শেপস গুলো আছে এর মধ্যে থেকে আমি এখন আমরা যদি এই যে শেপস গুলো টান দিই তাহলে একসাথে কিন্তু কাজটা করছে না। আবার আমি যদি শেপস গুলো সাইজ বড় ছোট করি, যেটা সিলেক্ট করা আছে সেটাই হচ্ছে। কিন্তু আমি দিয়ে ধরো কন্ট্রোল প্রেস করে সবগুলা শেপ সিলেক্ট করার পর আমি কন্ট্রোল জি প্রেস করি, তাহলে কিন্তু এটা গ্রুপ হয়ে গেছে। শেপগুলা গ্রুপ হওয়া মানে কি আমাদের একত্র হয়ে গেছে শেপগুলা। তো এখন কিন্তু আমাদের এই ধরো এই যে আমি একটা সিলেক্ট করে টান দিই ধরো সবগুলো কিন্তু কাজ হচ্ছে। তারপর আমি যদি এখান থেকে কোনটা বড় ছোট করতে চাই, এ দেখো আমরা বড় ছোট করতে পারি, একসাথে বড় ছোট হচ্ছে, এটাই আমাদের বিষয়টা কাজ করে। তারপর ফরম্যাটে এসে যদি আমি শেপ ফিল দেই, সেই ফিল দিলে একটা যেটা দিব বাকিগুলো সেরকম আসবে, মানে একটার মধ্যে যে কাজ করবে বাকিগুলো সব কাজ করবে, সেটাই হচ্ছে এই বিষয়টা। আবার আমি যদি আনগ্রুপ করতে চাইলে কিন্তু আমাদের এখান থেকে আমাদের কন্ট্রোল শিফট জি প্রেস করলে আনগ্রুপ হয়ে গেল। কিন্তু আমরা কিন্তু আবার অনেকেই যে এরকম করে, আমি তোমাদের বিষয়টা একটু দেখাই, অনেকে এরকম করে কি কাজ করে, আমরা একটা আমাদের শেপ সিলেক্ট করলাম, করার পরে আমরা আমাদের কি করলাম একটা পিকচার সিলেক্ট করলাম, তখন কিন্তু আর আমাদের এখানে এসে গ্রুপের বিষয়টা করলে কিন্তু এই বিষয়টা কাজ করে না। মানে দ্বারা আমার কিন্তু আমি ধরো এখানে আমরা দুইটা আমাদের শেপ আমি সিলেক্ট করলাম, তারপর একটা পিকচার সিলেক্ট করলাম, তখন কিন্তু এই গ্রুপের অপশনটা ডিজেবল হয়ে যায়। কারণ আমাদের নয়তো একটা আমাদের কি করতে হবে, এটা তো আমাদের একটা শেপস এর মধ্যে পিকচার আছে সেই ক্ষেত্রে কাজ করছে, কিন্তু তোমাদের যখন আমাদের একটা পিকচার বা একটা শেপস আমাদের সিলেক্ট করবে একসাথে, তখন বিষয়টা কাজ নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা নয়তো পিকচারের বিষয়টা আমরা গ্রুপ করব, বা নয়তো আমরা আমাদের শেপস এর বিষয়টা গ্রুপ করব। এগুলাই আমার বিষয়টা কাজটা করে এভাবে। তারপর আমরা আমাদের যদি এখানে আসি, তারপর বলছে আমাদের অল্টার শিফট জি, অল্টার শিফট বি। অল্টার শিফট জি দিয়ে কি কাজ করবে, এটা আমরা অল্টার শিফট জি না, অল্টার শিফট ভি, অল্টার শিফট ভি দিয়ে কাজ করবে পেস্ট দা attributes to selected object। আর অল্টার শিফট সি দিলে কাজ করবে কপি দ্য attributes of selected shape। এটা কি কাজ করে, আমি ধরো এখান থেকে আমি যদি এদিকে আসি, আসার পর ধরো আমরা এই শেপসটা ধরো আমরা বিষয়টা আমরা যে করবো, তো সেই ক্ষেত্রে আমার ধরো এমন একটা শেপস নিতে হবে যেটা আমরা বিষয়টা একটু যেন তাড়াতাড়ি মানে সুন্দর করে বিষয়টা করতে পারি। ধরো আমরা এই শেপসটা নিলাম, এই শেপসটা এভাবে নিলাম, আর এই শেপসটা এগুলো আমি ধরো একটু বড় করে আমাদের কাজের সুবিধার্থে এটা একটু বড় করে এখানে রাখলাম, এই শেপটাও একটু বড় করে আমি ধরো এখানে রাখলাম। তারপর আমি ধরো যে কোনো একটা শেপ, ধরো এই শেপসটা আমি ধরো এখানে কিন্তু আমরা এই শেপসটা সিলেক্ট করে একটু হালকা বড় করি। এখন এই শেপসটার মধ্যে আমি একটা পিকচার দিব, ধরো এখানে আসলাম, এখানে আসার পর আমি শেপসের মধ্যে এদিকে আসার পরে ওয়ার্ক অফলাইন থেকে আমি ধরো শেপসের মধ্যে একটা পিকচার দিলাম, পিকচার দেওয়ার পর তারপর আবার আমি এই পিকচারটা আমি ধরো এখান থেকে শেপসের আউটলাইন দিলাম, ব্যাস। তারপরে মানে শেপসের মধ্যে টুকিটাকি আমি কিছু কাজ করে নেই, তাহলে আমাদের তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। তো এখন পরে আমি ধরো এই যে রিফ্লেকশন কিরকম দিব এরকম দিলাম, তারপর আমি এই শেফটি ফেকশাই তোমার ছেলে গুলো দিতে পারো, মানে এই বিষয়গুলো টুকিটাকি বিষয়গুলো আমি একটু করলাম। করার পরে তারপর আমরা কিন্তু এখানে এই শেপসের মধ্যে এমন বিষয়গুলো করা আছে। এখন আমি যদি কি করি, আমাদের বিষয়টা করা অবস্থায় এখন আমাদের শর্টকাট কি বলছে, কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট সি। এখন প্রথমে আমি ধরো এই যে শেপসটা আছে এটা এভাবে থাকা অবস্থা, আমি যদি কন্ট্রোল শিফট প্রেস করে কিবোর্ড থেকে আর কি সি প্রেস করে বিষয়টা কিন্তু কপি হয়েছে। কপি হওয়া মানে আমাদের শেপসটা কিন্তু কপি হয় নাই, শেপসের ভিতরে যে কাজগুলো করছে সেগুলো কপি হয়েছে। এখন আমি যদি আরেকটা অন্য একটা শেপসে যাই, আমি যদি আমাদের কন্ট্রোল শিফট ভি প্রেস করি তাহলে কিন্তু শেপস ঠিক থাকবে, যাই খেলেই আমাদের যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলো কিন্তু পেস্ট হয়ে গেছে। তারপর আবার আমি এই শেপসটা সিলেক্ট করলাম, আমাদের কন্ট্রোল শিফট ভি, ব্যাস এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। কন্ট্রোল শিফট বি দিলে পেস্ট হয়, আর আমি যখন আমাদের কন্ট্রোল শিফট সি প্রেস করবো তখন বিষয়টা কি কাজ করে, আমাদের কপি হবে। এটাই আমাদের এই বিষয়টা বোঝাচ্ছে। এটা আমি দেখলাম কি কাজ করে,
ব্যাস এটা আমরা দেখার পর তারপর আমরা আমাদের ধরো সেম কাজগুলো ধরো যা করছি আমরা সবগুলো বিষয়গুলো চলে আসছে। ব্যাস এটা আমরা দেখার পর আমরা এখানে আসবো, আসার পর তারপর বলছে আমরা শিফট 10 পরে ও তারপর এন্টার মানে ই। এখন আমরা যে বিষয়টা করবো, তো এখন আমরা কি করবো, আমরা বিষয়টা করার ক্ষেত্রে আমি এটা কি কাজ করে, এটা কাজ করা হচ্ছে যে আমাদের প্রথমে কি বলছে আমাদের শিফট আমাদের F10 প্রেস করতে হবে। তো এখন আমাদের প্রথমে বলছে আমরা এই শিফট F10 প্রেস করতে হবে, তারপর ও তারপর ই প্রেস করতে হবে, এন্টার দিয়ে ই প্রেস করতে হবে। তো এখন আমরা যে কাজটা করব, তো প্রথমে আমরা কি করবো, আমরা আমাদের এই ধরো আমাদের এখান থেকে একটা অবজেক্ট থাকতে হবে। ধরো অবজেক্ট কেমন, অবজেক্ট আবার শেপ ছাড়া আমরা বুঝাই না, এই অবজেক্ট দ্বারা এরকম পিকচার বা কোনো কিছু এরকম থাকতে হবে। ব্যাস থাকার পরে এটা ধরো আমি এই জায়গায় রাখলাম, শেপগুলো ধরে এগুলো আমাদের প্রয়োজনীয়, এগুলো আমি একটু উপরে রাখলাম। এখন অবজেক্টটা এখানে থাকা অবস্থায় বিষয়টা আমরা করবো। তো এখন আমাদের প্রথমে কি করতে হবে, শিফট F10 কিবোর্ড থেকে শিফট F10 প্রেস করে আমরা ও প্রেস করব এরকম অবজেক্ট থাকা অবস্থায়। অবজেক্ট আবার সেপারেট, আর তোমরা মনে করো না অবজেক্ট হচ্ছে এই যে আমরা যে ইনসাইড মেনু থেকে অবজেক্ট, এই যে এরকম অবজেক্ট নেই, সেটা যে কোনো কোনো কিছু হইতে পারে, কিন্তু অবজেক্ট তো। এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা শিফট F10 প্রেস করে আমরা আমাদের বলছে ও প্রেস করতে হবে। ও প্রেস করার পর আমরা বলছি এখান থেকে এন্টার প্রেস করতে হবে। এখন বিষয়টা আমি তোমাদের একটু ভালো ভাবে দেখাই। ধরো এটা আমরা ধরো এই জায়গায় রাখলাম। এখন আমরা এখন বিষয়টা বলছে এই যে ও প্রেস করে এন্টার ই প্রেস করতে হবে। এখন ধরো বিষয়টা করার ক্ষেত্রে আমি একটা পিকচার না নিয়ে ধরো আমি যদি একটা চার্ট নেই, আমার এখানে আগে থেকে একটা অবজেক্ট আছে, এটাতে আমি তোমাদের বিষয়টা দেখাইলে আমার মনে হচ্ছে যে একটু সুন্দরভাবে বিষয়টা আমি তোমাদের দেখাতে পারবো, একটু তোমরা ক্লিয়ারলি বুঝবে। এখন চারটা নেওয়ার পরে তারপর আমি যদি এখন আমাদের এই শিফট F10 প্রেস করি, এরকম আসলো, আসার পর আমরা ও প্রেস করি, এই চারটা অবজেক্টে আসলো। তারপর আমি এন্টার প্রেস করে আমরা এখন আমাদের বলছে আমরা কি ওপেন করবো নাকি এডিট করবো। এডিট করবো, সেটা এই যে এডিটের নিচে, এই যে এডিটের ই এর নিচে কিন্তু দাগ দেওয়া আছে, আমি যখন ই প্রেস করবো তখনই কিন্তু এডিটর অপশন চলে আসবে। এটাই আমাদের এই কাজটাই বুঝাচ্ছে, এটাই আমি তোমাদের এতক্ষণ বুঝাতে চাচ্ছিলাম যে এই বিষয়টা কাজ করবে, পরে বাইরে কাজ করে লাগলে আবার আগের মতো চলে আসলো। এইভাবে আমি তোমাদের এই বিষয়টা আমার দেখালাম, দেখানোর পরে তো আমি চলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে ওয়ার্কিং উইথ শেপ চার্ট অথবা স্মার্ট আর্টের জন্য সব কাজগুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে এবং চ্যানেল সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করুন।